বছর আগের কথা। নদীর পাশে একটা ছোট্ট রাজ্য ছিল, রূপনগর। রূপনগরের রাজা মহেন্দ্র সিং খুবই মূর্খ রাজা ছিলেন, আর ওনার মন্ত্রী খুব বুদ্ধিমান ছিলেন। রাজা বহুবার রাজ দরবারে তার মূর্খতার প্রমাণ রেখেছেন, কিন্তু ওনার মন্ত্রী নিজস্ব বুদ্ধিকে কাজে লাগিয়ে সেই সমস্যার সমাধান করে দিতেন। একদিন সন্ধ্যের সময় রাজা আর মন্ত্রী নদীর পাড়ে ঘুরতে ঘুরতে সূর্যাস্তের আনন্দ উপভোগ করছিলেন। তখনই রাজা মন্ত্রীকে একটা প্রশ্ন করেন। মন্ত্রী, আমাকে একটা কথা বলো। তুমি কি মনে করো যে আমার রাজত্বে সবাই খুশি রয়েছে? আমার কথার তাৎপর্য হলো এই যে আমি তো একজন ভালো শাসক, কি তাই না? মহারাজ, এটা জিজ্ঞাসা করার কি রয়েছে? আপনার রাজত্বের রাজ শাসনের কথা তো দূরে রাজ্য পর্যন্ত ছড়িয়ে গেছে। হ্যাঁ, ঠিকই বলেছ। এই কথাটা তো সত্যিই আমার সাথে যায়। তোমার বুদ্ধিটা খুলছে দেখছি। সবই আপনার দয়া মহারাজ। এরপর রাজা মন্ত্রীকে আরো একটা প্রশ্ন করেন। তুমি জানো এই নদী কোন দিকে আর কোথায় বয়ে যাচ্ছে? মন্ত্রী তৎক্ষণাৎ রাজাকে জবাব দেন। এই নদী পূর্বের দিকের, আর এটা পূর্ব দিকের দেশে যাচ্ছে। এটা শুনে রাজা বললেন, আমাদের দেশের জল পূর্ব দিকের লোক কেন ব্যবহার করবে বলো দেখিনি? না না, এটা হওয়া উচিত নয়। আমাকে কিছু একটা করতেই হবে। আমি চাই না আমাদের দেশের জল পূর্ব দেশের লোক ব্যবহার করুক। নদীর বয়ে চলা আটকানোর জন্য দেওয়াল তোলার কাজ এক্ষুনি শুরু করতে বলো। তখনই মন্ত্রী রাজাকে বললেন, মহারাজ, এরকম করলে আমাদেরই ক্ষতি হবে। মনে হচ্ছে আমি রাজার একটু বেশি প্রশংসা করে ফেলেছি। রাজা খুব চটে গিয়ে বললেন, জল আমাদের, আর পূর্ব দিকের লোক বিনা পয়সায় সেটা ব্যবহার করবে, আর তুমি বলছো যে তাতে আমাদেরই ক্ষতি হবে? এতে আমাদের কোনো ক্ষতি হবে না। তুমি যত তাড়াতাড়ি সম্ভব নদীতে দেওয়াল তোলার কাজ শুরু করো। কি বোকা একটা রাজা আমাদের! এর দ্বারা কখনোই কিছু হবে না। মন্ত্রী রাজার কথা মতো কারিগর ডাকে আর নদীর পাশে দেওয়াল তৈরির কাজ শুরু করে দেয়। এই তাড়াতাড়ি কাজ করো সবাই। মহারাজ তাড়াতাড়ি দেওয়াল তৈরি দেখতে চান। জানি না এই রাজ্যে আর কি কি সহ্য করতে হবে। দেওয়াল তৈরির কাজ তাড়াতাড়ি চলতে শুরু হয়। কিছুদিনের মধ্যেই দেওয়াল পুরোপুরি তৈরি হয়েছে দেখে রাজা খুব খুশি হয়। বাবা মন্ত্রী, তুমি খুব ভালো কাজ করেছো, খুব ভালো হয়েছে। এবার দেখো আমাদের জল শুধু আমাদের কাছেই থাকবে। দেখেছো এরকম বুদ্ধিমান রাজা কখনো আগে? আমি জন্ম থেকেই বুদ্ধিমান। হে ভগবান, এরকম বুদ্ধিমান রাজা কোনো রাজ্যে আর দিও না। মন্ত্রী, তুমি কিছু বললে নাকি? না মহারাজ, কিছু না। কিন্তু ওনার মূর্খতার জন্য কিছুদিন পর যখন বৃষ্টির মরশুম শুরু হয়, তখন নদীর জল পুরো গ্রামে ভর্তি হতে শুরু করে। ধীরে ধীরে জল মানুষের ঘরে ঢুকতে শুরু হয়ে যায়, যার জন্য নগরে বন্যা আসে। চাষিদের ফসল নষ্ট হয়ে যায়। রাজ্যবাসীরা খুব চিন্তায় পড়ে যায় এবং ভয় পেতে শুরু করে। এই মূর্খ রাজার জন্য নদীর জল আমাদের ঘরে ঢুকে যাচ্ছে। হ্যাঁ ভাই, যদি তাড়াতাড়ি এর সমাধান না করা যায় তাহলে আমরা এর থেকেও বেশি সমস্যায় পড়তে পারি। এইবারে সব ফসল নষ্ট করে দিয়েছে এই বন্যা। এখন এই সমস্যা নিয়ে আমরা কার কাছে যাব? আমাদের এমন রাজা আছে নিজেই সমস্যাকে ডেকে নিয়ে আসছে। এখন তো শুধু মন্ত্রী মশাই আমাদের উপকার করতে পারেন। আমাদের সবাইকে ওনার কাছে যেতে হবে। খুবই দুশ্চিন্তার সাথে সব রাজ্যবাসীরা একত্রিত হয়ে মন্ত্রীর কাছে আসে। মন্ত্রী মশাইয়ের জয় হোক। মন্ত্রী মশাই, আমাদের সমস্যার ব্যাপারে আপনি কোনো একটা সমাধান বের করুন। আমাদের সব ফসল নষ্ট হয়ে গেছে, ঘরের ভেতর জল ঢুকে আসছে। যদি এরকমই চলতে থাকে তাহলে মহামারীর ভয় রয়েছে। কিছু করুন মন্ত্রী মশাই, এখন শুধু আপনি আমাদের সাহায্য করতে পারেন। সমস্যা তো সত্যি খুব গম্ভীর,
কিন্তু আমি খুব তাড়াতাড়ি এর কোনো না কোনো সমাধান ঠিক বের করে নেব। আপনারা নিশ্চিন্ত হয়ে ফিরে যান। মন্ত্রী ওদেরকে আশ্বাস দেন যে উনি ঠিক এই সমস্যার সমাধান বের করে নেবেন। সবার সমস্যা শুনে মন্ত্রী সমাধান করার একটা পরিকল্পনা বানান। উনি রাজমহলে যিনি সময় বোঝানোর জন্য ঘন্টা ব্যবহার করেন তাকেও এই পরিকল্পনায় সামিল করেন। উনি সময় অনুসারে ঘন্টা বাজাতেন যাতে লোক সময়ের অনুমান করতে পারে। মন্ত্রী ওনাকে বললেন, আজকে তুমি প্রতি ঘন্টার বদলে প্রত্যেক আধ ঘন্টায় ঘন্টা বাজাবে। যেরকমটা আপনি বলবেন মন্ত্রী মশাই। ওই লোকটা মন্ত্রী যা বলেন সেই রকমই কাজ করতে থাকেন। যখন ভোর রাত 3টে বাজে তখন উনি 6 বার ঘন্টা বাজান। ছটা ঘন্টা শুনে রাজ্যের সবাই আর রাজা মনে করেন যে 6টা বেজে গেছে। এই ভেবে রাজা ঘুম থেকে উঠে যখন বাইরে আসে তখন দেখে সেখানে মন্ত্রী আগে থেকেই দাঁড়িয়ে আছে। বাইরে অন্ধকার দেখে রাজা মন্ত্রীকে জিজ্ঞাসা করেন, এখনো পর্যন্ত সূর্য উদয় হয়নি কেন? রাজার প্রশ্নের উত্তর দিতে গিয়ে মন্ত্রী বলেন, মহারাজ, সকাল হয়ে গেছে, কিন্তু আমরা পূর্ব দিকে জলের প্রবাহ বন্ধ করে দিয়েছি। সেজন্যই ওরা আমাদের এখানে সূর্যের আলো আসা বন্ধ করে দিয়েছে। এই জন্য সূর্য উদিত হয়েছে, কিন্তু আমাদের দেশ পর্যন্ত আলো পৌঁছায়নি। মনে হচ্ছে আমাদের দেশে আর কোনোদিনও সূর্যের আলো আসবে না। এটা শুনেই রাজা চিন্তায় পড়ে যায় আর মন্ত্রীকে জিজ্ঞাসা করেন, এইরকম ব্যাপার? কিন্তু এর কি কোনো উপায় নেই? এই অন্ধকারের রাজ্য একেবারেই ভালো লাগছে না। বলো মন্ত্রী, কি করা যায়? তখন মন্ত্রী উত্তর দেন, মহারাজ, আমরা যদি নদীর প্রবাহকে আবার আগের মতো ছেড়ে দিই তাহলে হয়তো ওরাও সূর্যকে ছেড়ে দেবে। তাহলে এই রাজ্যে আবার আলো চলে আসবে। রাজা মন্ত্রীকে তৎক্ষণাৎ দেওয়াল ভেঙে ফেলার আদেশ দেন। এইরকম ব্যাপার? তাহলে এক্ষুনি ভেঙে দাও ওই দেওয়াল। ওরাও বুঝবে যে রাজা কত মহান। ছেড়ে দাও নদীর জল। বাহ মহারাজ, দারুণ বুদ্ধি আপনার। আমি এক্ষুনি দেওয়াল ভেঙে ফেলার আদেশ দিচ্ছি। মন্ত্রী কারিগরদের ডেকে দেওয়াল ভেঙে ফেলার আদেশ দেন। মন্ত্রী মশাই, দেওয়াল কি সত্যি সত্যি ভেঙে দিতে হবে? হ্যাঁ, দেওয়াল ভেঙে ফেলারই আদেশ হয়েছে। কিন্তু তোমরা এত প্রশ্ন করছো কেন? কত কষ্ট করে দেওয়াল তৈরি করেছিলাম, এখন আবার ভাঙতে বলছে। জানি না আবার নতুন করে দেওয়াল তৈরি করতে বলবে কিনা। এই, বেশি প্রশ্ন করো না তো। ধন্যবাদ মন্ত্রী মশাই, শুধুমাত্র আপনার জন্যই এই রাজ্য এখনো বেঁচে রয়েছে। কিছুক্ষণের মধ্যেই কারিগর দেওয়াল ভেঙে ফেলে আর ততক্ষণে সূর্য উদিত হতে শুরু করে। সূর্যকে উঠতে দেখে রাজা খুব খুশি হয় আর মন্ত্রীকে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেন। রাজা মন্ত্রীর প্রশংসা করে বলেন, তোমার জন্য আমাদের রাজ্যে আবার সূর্য উদয় হয়েছে। তুমি আমাদের রাজ্যকে অন্ধকার থেকে বাঁচিয়েছো। মহারাজ, এটা তো রাজ্যের প্রতি আমার কর্তব্য, আর আপনার মতো রাজা পাওয়া আমাদের জন্য সত্যি গর্বের বিষয়। ব্যাস ব্যাস মন্ত্রী, এতটা প্রশংসা করো না আমার। শিক্ষা: কখনো অন্যের খারাপ চাওয়া উচিত না, আর না তাদের উন্নতি দেখে হিংসা করা উচিত।